বেলঘরিয়ায় পুকুর ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করলেন স্থানীয়রা। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল শাশ্বত মিত্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রাতের অন্ধকারে একটি বহুতল বিশিষ্ট আবাসন লাগোয়া পুকুরের বেশ খানিকটা অংশ জুড়ে দেদার চলছে বিল্ডিং তৈরির কাজ, আর এরই প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে এলাকাবাসীরা। আর এই সমস্ত অভিযোগ নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন বেলঘরিয়া নন্দননগর এলাকায় অবস্থিত আমতলা অমল সেন মঞ্চের সদস্যরা। এলাকাবাসীদের সাথে নিয়ে এই ক্লাব সংগঠনের সদস্যরা ওয়ার্ডের কাউন্সিলর তমাশ্রী বন্দ্যোপাধ্যায়কে জানান, সাথে বেআইনিভাবে গড়ে তোলা এই আবাসনের কাজ দ্রুত বন্ধ করতে হবে, এমনটাই দাবি তুলে বেলঘরিয়া থানার দ্বারস্থ হন এলাকাবাসীরা। বেলঘরিয়ার নন্দননগর এলাকায় আমতলা সমাজ উন্নয়ন সমিতির অন্তর্গত একটি পুকুর রয়েছে। সেই পুকুরের একটি পাড় সহ পুকুরের কিছুটা অংশ বুঝিয়ে দেদার চলছে কনস্ট্রাকশনের কাজ। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বেআইনিভাবে পুকুর ভরাট করা যাবে না, এমনটা কড়াভাবে হুঁশিয়ারি দিলেও সেই কথাকে কর্ণপাত না করেও এইভাবে বিভিন্ন জায়গাতেই দেদারভাবে চলছে অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ কার্য। কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমতলা নন্দননগর এলাকায় প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট পুকুর ভরাটের এই দৃশ্য। দ্রুত এই নির্মাণ কার্য বন্ধ করে ব্যবহার উপযুক্ত করে তুলতে হবে পুকুরটি, এমনটাই দাবি এলাকাবাসীদের। আর এই সমস্ত বিষয়ে লিখিতভাবে আবেদন করেও জানান কামারহাটি পৌরসভার কাছেও, এবং দ্রুত সমাধানের আশ্বাস কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার। হঠাৎ রাত্রিবেলা জানতে পারি যে আমাদের অঞ্চলে একটা প্লটে আমাদের জলাজমি ভরাট করে কনস্ট্রাকশন হচ্ছে। তো আমাদের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট সবাই জানতে পারি। আমরা তখন যাই রাত্রিবেলা কথা বলতে। সেই বাড়ি যখন আমরা খবর পাঠাই যে আপনার সঙ্গে আমরা কথা বলতেছি, শুধু উনি কথা তো বললেনই না। তারপরেই আমাদের সেক্রেটারিকে ফোন করে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে। নাম হচ্ছে শাশ্বত মিত্র, বাবুদা বলে আমরা ডাকি ওকে। তো ওর প্লটে দুখানা পরপর প্লট কিনছে, নিজের বাড়িও না, দুটো প্লট কিনেছে। সেই বাড়িতে ওরা জলাজমি ভরাট করে, ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়েছি আমরা, ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর কিছু আমরা তারপর আমার এলাকার লোকে জানাই যে এই ব্যাপার, আমাদের কাউন্সিলরকে আমরা জানাই, আমাদের সমিতিকে আমরা জানাই। সেই কাউন্সিলরও আমাদের বলেছেন যে এটা বেআইনি কাজ, এটা কি করে হচ্ছে আমি জানি না, দেখছি আমি। তারপর আমরা কিছুই করছিলাম না, চুপচাপ ছিলাম। কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে কেন তোরা আগাচ্ছিস, কেন বা তোরা করছিস, তোরা দেখে নেবে বা আমাদের দেখে নেবে, কাউকে দেখে নেবে, আমাদের সেক্রেটারিকে দেখে নেবে। আমরা যে বাড়ির লোক আমাদের ফোন আসছে, তো হ্যাঁ, তখন আমরা বাধ্য হয়ে প্রশাসনের কাছে যাই। আজকে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে পুরো অঞ্চলের সই নিয়ে বেলঘরিয়া থানায় জমা দিয়েছি। বেলঘরিয়া থানা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা এই কাজটা বন্ধ করব। তৎকালে তারপরেই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে গেছিলাম। উনি আমাদের কথা খুব মন দিয়ে শুনেছেন এবং সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করেছেন, জানিয়েছে যে আপনারা একটা স্টেপ নিন। কিন্তু এখন পর্যন্ত কিছু আমরা জানি না কি হয়েছে। আমরা ওখানে যাবো না, আমরা ওই স্পটে যাবো না। এখনও অবশ্যই ভয় লাগে, কারণ আমরা তো সাধারণ একটা খেটে খাওয়া মানুষ। এখন আমরা এখন ঢুকলে অন্যরকম কিছু একটা স্টেপ নিতে পারে, তার জন্য আমরা যাচ্ছি না। কিন্তু আমরা যথেষ্ট থানায় জানিয়েছি, সব কিছু করেছি, তারপরে এখনও থানা আসেনি। আমরা ছোটবেলা আমাদের জন্মের আগের পুকুর এটা। এমনকি ওই পুকুরের রাস্তা ছিল একটা, ওই রাস্তা পর্যন্ত গাড়ি রেখে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পুকুর ব্যবহারের জন্য আমরা ব্যবহার করতাম, সেই ব্যবহার এখন করা যায় না। সেই রাস্তার মধ্যে গাড়ি রেখে তার পুরো একটা গার্ডেন করে দিয়েছে, সেই রাস্তায় কেউ যেতে পারে না। সমিতি আমাদের সকলে শেয়ার হোল্ডারদের বছরের পর বছর মানে একটা ডোনেশন, মানে ডিভিডেন্ড দেয়, এবং যে পুজো কমিটিগুলো পুজো করে, যে আমাদের ক্লাবে যখন পুজো করে, সেই পুজোর সমিতি একটা অনুদান দেয়, সেটা যেটুকুনি মাত্রায় হোক দেয়। তো সেটা আমরা এই জন্য আমরা প্রতিবাদ করেছি, একটা পুকুর কেন ভরাট হবে। আর সেক্ষেত্রে হচ্ছে একটা গরিব মানুষ যদি বসবাস করার জন্য ভরাট করতে যেত, আমরা কোনো প্রতিবাদ করতে যেতাম না। এই অবস্থায় এখান থেকে থানা তুলিয়ে দেবো। আমাদের পুলিশের হুমকি দিচ্ছে, পুলিশ দেয়নি, পুলিশ দেয়নি, তারা পুলিশের হুমকি দিচ্ছে যে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো। এখনকার সমাজে একটা ব্যাপার হয়ে গেছে, তো যার টাকা আছে তার গুরুত্ব, আর যার টাকা নেই তার কোনো গুরুত্ব নেই। নেওয়া হয়নি এখন। আমরা প্রশাসনিক স্তরে সকলকে যেভাবে জানানোর দরকার সেইভাবেই জানিয়েছি, লিখিত জানিয়েছি, সব কিছু মৌখিক জানিয়েছি। কিন্তু তার হ্যাঁ, অবশ্যই আমরা চাইছি এই ইনলিগাল কাজটা যেন দ্রুততর বন্ধ হয়। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।